What's up guys? Welcome to Day 82. তো গাইস ভিডিওটা আমি শ্যুট করতেছি তোমার 3:30টার দিকে, ঠিক আছে? অলমোস্ট বলতে গেলে বিকাল হওয়ার পথে। তো এত লেট হওয়ার কারণ আছে অবশ্যই, নাহলে তো এত লেট করে আমি শ্যুট করি না। শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমার একটু পেটে হালকা পাতলা গড়মিল হয়েছিল, এক কথায় ফুড পয়জনিং, ঠিক আছে? শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো। পরে আলহামদুলিল্লাহ সকালে তোমার ঘুম থেকে উঠে একটু স্যালাইন, তোমার একটু ওষুধ মেডিসিন নিয়ে হালকা পাতলা লাইট খাবার, চিড়া চিড়া আছে না, চিড়া টিড়া এইসব খেয়ে মোটামুটি একটু এখন অবস্থা ভালো, আর কোনো সমস্যা হয় নাই। তো সকালে ইচ্ছা করেই তোমার ভিডিওটা আমি করি নাই, যেহেতু আমার ওই অবস্থাতে খুবই টায়ার্ড লাগতেছিল। তো ওভারঅল এইসব কথা চিন্তা ভাবনা করে ভাবলাম যে একবারে মেডিসিন খেয়ে হালকা পাতলা একটু সুস্থ হয়ে পরে একবারে তোমার শ্যুটটা করি। তো রাইট না আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, ঠিক আছে? কোনো সমস্যা এখনও হয়নি, আর কোনো টয়লেট হয় নাই। যা হয়েছে সকাল ওই পর্যন্ত 7বার হয়েছে, মনে হয় 7বার না 6বার জন্য। তো রাইট না এখন আমি ঠিক আছি। তো গাইজ আজকের অবশ্য একটু প্ল্যান আছে ফ্যামিলি নিয়ে বাইরে যাওয়ার, যেহেতু ঈদের তোমার 2 দিন, ঈদের দিন আর ঈদের গতকালকে কোনো বাইরে যারে যাওয়া হয় নাই। তো আজকে হচ্ছে তোমার ঈদের 3য় দিন। তো প্ল্যান আছে একটু ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরে আসার। বাট সমস্যা হচ্ছে আকাশের অবস্থা আবার আজকে খারাপ। আমি বুঝি না যে কোনো একটা ভালো বা আনন্দের মোমেন্ট আসলে এরকম আবহাওয়াটা এরকম কেন হয়ে যায়, ঠিক আছে? এই যে ঈদের সময় একটা খুশির দিন ছিল, আনন্দের দিন ছিল, আকাশের অবস্থা পুরো খারাপ। গতকালকে আর কিছু হয় নাই, আমরা কিছু কোথাও যাইটাই নাই, আজকে প্ল্যান করতেছি, আজকে আবার এই অবস্থা। তো গাইজ এখন তোমার 3:30 বাজতেছে, তাও আমি এখনো কিন্তু কোনো লাঞ্চ টাঞ্চ করি নাই, এখনো রিস্ক নিচ্ছি না খাবার দাবারের প্রতি, যে দেখা গেলো খেলে আবার কিছু হয়ে গেল। তো মনে হয় আরেকটা স্যালাইন আমি খাবো, একটা স্যালাইন আমি খাইছিলাম ওর স্যালাইন। তো আরেকটা হচ্ছে তোমার খেয়ে দেখবো যে একদম সব দিক থেকে ফিটফাট হওয়া যায় কিনা, কেননা বাইরে তো আবার যাবো, সেখানেও হয়তো কিছু খাওয়াটা পড়তে পারে, যেন কোনো সমস্যা না হয়, সেজন্য একবারে এখান থেকেই পরিপূর্ণভাবে একদম ভালো হয়ে যায়, ঠিক আছে? তো গাইজ রাইট নাও আর চাচ্ছি না কিছু বলতে, যা কথাবার্তা হবে ইনশাল্লাহ একবারে রাতেই বলবো। তো রাইট নাও আমি লিভ নিচ্ছি, দেখা হচ্ছে একবারে রাত্রে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। তো গাইস আজকেরা বিকালে একটু ঘোরাঘুরি করে আসলাম বাইরে থেকে, যার জন্য মুডটাও একটু ভালোই ফ্রেশ আছে। ঈদের দিন, ঈদের 2য় দিন তো কোথাও যাওয়াই হয় নাই, পুরো ঘরেই ঈদটা কাটছে বলা যায়। তো ঈদের 3য় দিনটা একটু বাইরে গেলাম। তো এবার মনে করো যে সবাই ঘোরাফেরা করতেছে, সবার পরনে তোমার নতুন কাপড় চোপড়, তো স্টিল ঈদের ভাইব মনে হচ্ছে, সবাই ঘোরাফেরা করতেছে। তো দেখে বাইরে ঘোরাফেরা করে সব দিক থেকেই ভালো লাগলো। তো আজকেরা তোমার ঘুরে আসছি খুলনা 0 পয়েন্ট থেকে। অবশ্য তোমাদেরকেও আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যেখানে আমি 0 পয়েন্ট গেছিলাম, তবে সেখানে আমি গেছিলাম হচ্ছে একটা মাল নিয়ে আসতে, বস্তা, ঠিক আছে, ব্যাগ নিয়ে আসতে। তোমরা মনে হয় দেখছো কিনা আমি শিওর না, আমার হচ্ছে গ্রাম থেকে একটা ব্যাগ পাঠানো হয়েছিল, ঠিক আছে? তো সেই প্রোডাক্টটা, সেই ব্যাগটা আমি হচ্ছে তোমার রিসিভ করতে গেছিলাম 0 পয়েন্টে, এবং ওই জায়গাটায় যে আমি মনে হয় 5 থেকে 10 সেকেন্ডের একটা ভিডিও করছিলাম, একটা ভিডিওর মধ্যে আছে, বাট কোনটা আমার আসলে খেয়াল নাই, খুঁজে দেখতে হবে। তো আজকের কোনো ক্লিপ শেয়ার করি নাই ওখানে, যেহেতু ঘোরাঘুরি করতে গেছি, তাছাড়াও ফ্যামিলি টাইম পাস, কোনো কাজে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাইতাম। খুলনার মধ্যে কিন্তু 0 পয়েন্ট জায়গাটা খুবই ফেমাস, এবং ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে তোমার সেখানে অনেকগুলা তোমার রেস্তোরাঁ আছে, রেস্টুরেন্ট টাইপেরই হোটেল, যেখানে তোমার চুই ঝালের মাংস বিক্রি করা হয়। চুই ঝালটা খুলনায় খুবই ফেমাস, তো ওইখানে চুই ঝালের মাংস পাওয়া যায়, যার জন্য বলো খুলনার থেকে বলো বা খুলনার বাইরে বিভিন্ন জেলা থেকে এখানে আসে চুই ঝালের মাংস ট্রাই করার জন্য। তো 0 পয়েন্ট চেনে না এমন লোক খুবই কম খুলনায়। তোমরা যারা খুলনার বাইরে আছো, চুই ঝাল সম্পর্কে শুনছো বাট কখনো ট্রাই করা হয়নি, লাইফে আমি বলবো একবার হলেও তোমরা খুলনা এসে চুই ঝালের মাংস ট্রাই করে যেও, অবশ্যই ভালো লাগবে। আমি তো সবসময় কম বেশি খাইটাই, তো আমি জানি, ঠিক আছে? তো নর্মাল মাংসের থেকে চুই ঝালের মাংসটা একটু ডিফারেন্স হয়, একটু আলাদা হয়, বাট খাইতে অনেক মজা। যারা ভিডিওটা দেখতেছো সবাইকেই খুলনায় আসার আমন্ত্রণ রইল। যারা স্পেশালি চুই ঝালের মাংস ট্রাই করার জন্য আসতেছো, অবশ্যই আমাকে একটু সাথে নিয়ে যাও, আমার তো মাঝে মধ্যে একটু মন চায় নাকি। ওকে গাইজ, তো অনেক দুষ্টামি ফাজলামি করলাম, তো রাইট নাও আছি কাজের কথায়। আমরা আজকেরা বলতে গেলে কি কাজ করছি, না এখনও কাজবাজ করি নাই, কাজবাজ করবো। বা তোমার বাইরে থেকে এসে আর সেভাবে কনসেন্ট্রেট করতে পারি নাই, একটা কাজ করছি,
বাকি আরও কয়টা কাজ বাকি আছে, তো সেইগুলো হচ্ছে ভিডিওটা স্টপ করার পরে, আজকে ভিডিওটা শেষ করার পরে করব। স্ক্রিপ্টটা একটু পলিশ করতে হবে, স্ক্রিপ্ট নিয়ে একটু বসা লাগবে, প্লাস অনলাইনে বেশ কিছু কাজ বাজ আছে আমার, তো সেই কাজগুলো করা লাগবে গুরুত্বপূর্ণ। বাসায় থাকলে এতক্ষণে সব কাজ বাজ তোমার হয়ে যাইতো, বাট বিকালে বাইরে যাওয়ায় তোমার দীর্ঘটা সময় তো ওখানেই ব্যয় হয়ে গেছে, তো যার জন্য আবার এসে তো তোমার সেরকম একটা সময় দিই নাই, টাইম ছিল বাট মানে মন চায় নাই করতে। তো এখন হচ্ছে তোমার এখন রাত হলে সমস্যা নেই, তো রাত জেগে করতে পারবো, নো টেনশন। আমার আবার কেন জানি রাত জেগে কাজ বাজ করতে খুব ভালো লাগে, ঠিক আছে, মানে পুরো শান্ত পরিবেশ, কাজ বাজের দিকে মনোযোগও বেশি বসে। তো অনেকের আছে তোমার সকালে করতে পছন্দ করে, বাট আমি একটু রাত জাগতে পছন্দ করি, রাতে কাজ বাজ করতে একটু বেশি পছন্দ করি। তো গাইজ, যেহেতু এখনো কাজ বাজ আমার পড়ে আছে, সামনে কাজ বাজ করতে হবে, কাজ বাজগুলো করেই ঘুমাইতে হবে, তো একটু তাড়া এখন আমার আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আগামীকাল। তো রাইট নাও, টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।